ভুট্টা বাড়ির মধ্যে বসিয়া আছে তো কিসেরেও লাগিয়া ভিডিও করবো, এই প্ল্যাটফর্মে ছাড়বো, এটাই কিন্তু ভাবি। তো অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, সেটা কিন্তু আমি মনে কিছু নিই না। তারা ভিডিও দেখেন, কথা বলেন, এটাই আমার গর্ব মনে হয়। ইমোশন জোগায় ভিডিও করার ভালোবাসা মানুষ। যে অনেকে প্রশ্ন করে যে বলে ভুট্টা বাড়ি ভিডিও করবো, ভুট্টা বাড়ি ভিডিও করবো। হ্যাঁ, আমি তো ভুট্টা বাড়িতে ভিডিও ঠিকই করি, তোমরা কিন্তু আসল কথা মোর দিকে কামও এই বুঝিলে কি কক খাই কি না করে খাই কি হয়, এইটা নিয়ে আমি একটু হঠাৎ করো না। যেগুলো ভালোবাসার মানুষ, যেগুলো ভালোবাসার কথা কয়, সেগুলোই কিন্তু মনে রাখো। খারাপ ভাবে কিন্তু বুঝি না। অনেকেই আছে যে এই প্ল্যাটফর্মে কেউ কিছু বললো সেটা নিয়ে ইমোশন হয়, টেনশন হয়, সে আমাকে এরকম বললো, কেন এরকম করতেছি, সে আমাকে বলতেছে। সে কিন্তু মুই কোনোদিনও আজকে পর্যন্ত মনে করি গরম আর ভবিষ্যতে করি না। মুই কিন্তু মোর মধ্যে চলো, মুই কিন্তু খালি এইটা ভাবো যে সে আমার ভিডিওটা দেখছে, সে খালি করবে ফেলে, সে আমার ভিডিওটা দেখছে, এটাই আমার মন মানে মূল ইমোশন। এটা নিয়ে আমি কোনোদিনও মনে করো না যে বলে সে আমাকে ভালো বললো খারাপ বললো। সে যে একটা কিছু বললো যে ভালোও বলছে, আমরা খারাপও বলছি, সে ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে, সেটা নিয়ে কিন্তু মুই কোনো রকম টেনশন করব না বা ভাবো না। তাহলে এটাই ভাবুন যে সে আমার ভিডিওটা দেখছে, এটাই আমার মেন পাওনা, মেন ভালোবাসা, এটাই আমার গর্ব, এটাই আমার এতদিনের পরিশ্রমের ফল, এটাই আমার এই প্ল্যাটফর্মে কাজ করার সুফল। এটা কিন্তু আমি ভাবো, বুঝছেন? হ্যাঁ, আর অনেকেই হয়তো নতুন নতুন ভিডিও করে যে মানুষ এরকম মানসিকতা করে কয় ভিডিও না করো, আমি ভিডিও করি না, ভিডিও করিয়া মোবাইলও এত করি কয় এই যে বিষয়। আরে কই তোর ভিডিওটা দেখছি দেখি না কয় কথা কাকা, তোমরা এখানে থাকতে আরো মনে করো নতুন নতুন ভিডিও করা বন্ধ করেন না, শুধু কাজ করি থাকেন করি চাই। আমি ব্যক্তিগত কারো কথা কম না বলে কেন কি করি না। বিষয়টা কি জানিস, এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে মেন কথা হচ্ছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকি, এটা কিন্তু মাথা রাখিয়ে কাজটা করা শুরু করছি। আর এই প্ল্যাটফর্মে কাজ করি গেলে একটু ধৈর্য শক্তিটা নিয়ে কিন্তু এই জায়গায় আছিস। ধৈর্য শক্তি এতটাই এই জায়গার নাগে, সেটা তুই বুঝি তো যে ধৈর্য কাজ হয়, ধৈর্য খালি কতখানি লাগে, কতখানি এই প্ল্যাটফর্মে কাজ করলে কতখানি একাকিত্ব বোধ বা একাকিত্ব কাজ কতটা করতে হয়। বর্তমান সমাজে মানে নতুন নতুন ভিডিও করি আমার মেলা ইয়েও ছিল, অনেকে ভিডিও করার জোর ছিল, ক্যামেরা ধরার জোর ছিল, অনেক কিছু ছিল। আজকে কিন্তু তুই সব কাটিং করছিল, কিন্তু একাই করছি। তো এই প্ল্যাটফর্মে একটা কথা বলবো যে সেটা হচ্ছে, যেমন আমাদের পূর্বপুরুষ সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চল। সেরকম একলা চলতেও শিখতে হবে, একলাই সবকিছু করতে হবে, এটা কিন্তু ভাবতে হবে, বুঝছেন? মোর বিষয়টা তোমার কাঙই বুঝিলেন না।